সুজি দিয়ে যে এত সুন্দর গোলাপ জামুন মিষ্টি তৈরি করা যায়, আপনারা কিন্তু তৈরি না করলে বিশ্বাসই করবেন না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। বিসমিল্লাহ। মিষ্টি বানানোর জন্য প্রথমেই আমি মিষ্টি শিরাটা তৈরি করে নিব। এর জন্য এখানে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি আর দিয়ে দিলাম 2 কাপ পরিমাণ পানি। 1 কাপ পরিমাণ চিনির জন্য এখানে 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করতে হবে। দিয়ে আমি শিরাটাকে জাল করে নিব। শিরা থেকে যখন একটা ব্লক আসবে তখনই আমি শিরাটাকে নামিয়ে নিব। এখানে একতারে শিরা তৈরি করব না, নরমাল শিরা তৈরি করব, যাতে মিষ্টির ভিতরে খুবই সুন্দরভাবে প্রবেশ করে শিরাটা। তো এখন দেখুন শিরাগুলো নামিয়ে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর হাত দিয়ে একটু চেক করে নিচ্ছি। এরকম যখন চিটচিটে ভাব আসবে তখনই আমি শিরাটাকে নামিয়ে নিব। এখন আমি একটি ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সুজি। সুজিটাকে আমি 1 থেকে 1.5 মিনিট এভাবে ভেজে নিব। শুকনো তাওয়ায় আমি সুজিটাকে 1 থেকে 1.5 মিনিট ভেজে নেওয়ার পর সুজিটাকে নামিয়ে আমি এক সাইডে রাখবো। তো দেখুন এভাবে করে আমি সুজিটাকে হালকা ভেজে নিব। চুলার আঁচটা কমিয়ে সুজিটাকে ভেজে নেবেন। সুজিটা পুড়ে গেলে কিন্তু মিষ্টিটা পারফেক্ট হবে না। সুজিটাকে আমি 1 থেকে 1.5 মিনিট ভেজে নিয়েছি। ভিডিওর এই পর্যন্ত এসে যারা একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, অনুরোধ করব একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। তো দেখুন আমি এখন সুজিটাকে নামিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এখন ফ্রাই প্যানে কিছুটা ঘি দিয়ে দিলাম। এখানে 1 চামচ পরিমাণ ঘি দিয়েছি আমি। এখন দিয়ে দিলাম লিকুইড দুধ। এখানে আমি গরুর দুধটা ব্যবহার করেছি। 2 কাপ পরিমাণ গরুর দুধ আমি নিয়েছি। এখন আমি দুধটাকে হালকা গরম করে নিব। যখন দুধটা হালকা গরম হয়ে যাবে তখন আমি অল্প অল্প করে সুজি ব্যবহার করব। তো দেখুন আমি এখানে অল্প অল্প করে সুজি দিয়ে দিব। এতে করে সুজির মিশ্রণটা খুবই সুন্দরভাবে পারফেক্টলি কুক হবে আর সুজিটা দলাও পেকে যাবে না। যদি সুজিটা একসাথে দিয়ে দেন তাহলে কিন্তু সুজি থেকে গোটা গোটা দানা দানা ভাব চলে আসবে, এতে করে মিষ্টি শেপটা সুন্দর আসবে না। তো এর জন্য আমি একটু একটু করে সুজিটাকে অ্যাড করছি। সুজি দেওয়ার পর অনবরত নেড়ে চেড়ে আমি একটা সফট ডো তৈরি করে নিব। আর এই সময় কিন্তু নাড়া বন্ধ করলে হবে না, এতে করে সুজিগুলো প্যানের গায়ে লেগে যাবে। তো দেখুন একটা পর্যায়ে দুধটা ভালো করে টেনে নিয়েছে সুজিটা, আর সুজিটাও ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি প্যান থেকে উঠিয়ে নিব। তো দেখুন প্যান থেকে কিন্তু একেবারে সুজিটা উঠে আসছে, প্যানের গায়ে একটু লাগছে না। এই পর্যায়ে কিন্তু আমি সুজিটাকে উঠিয়ে ঠান্ডা করে নিব হালকা। আমার ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন আমি সুজিটাকে উঠিয়ে নিয়েছি। এখন সুজিটা যখন হালকা কুসুম গরম থাকবে তখন আমি এর মধ্যে দিয়েছি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধ অথবা 1 চামচ পরিমাণ ময়দাও ইউজ করতে পারেন। তারপর আমি এখানে দিয়েছি 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিব। সুজিটাকে খুবই মসৃণভাবে তৈরি করতে হবে যাতে একটা সফট ডো তৈরি হয়। ভালো করে এভাবে হাত দিয়ে চেপে চেপে আমি সুজির ডোটাকে তৈরি করে নিচ্ছি। এতে করে মিষ্টি শেপগুলো অনেকটাই সুন্দর আসবে। সুজির ডোটা যখন তৈরি করা হয়ে গিয়েছে তখন আমি হাতের মধ্যে কিছুটা ঘি মাখিয়ে নিয়েছি। এখন আমি হাতের মধ্যে কিছুটা ডো নিয়ে নিলাম। নিয়ে দেখুন হাত দিয়ে এভাবে চেপে চেপে গোল করে নিয়েছি। তারপর হাতের তালুতে দিয়ে এভাবে গোল গোল করে মিষ্টি শেপটা দিয়ে নিচ্ছি। তো এভাবে করে মিষ্টি শেপটা দিয়ে নিব। মিষ্টির গায়ে যেন কোনো ফাটল না থাকে, এভাবে মসৃণ করে গোল শেপ করে নিতে হবে। এখানে আমি 11টা মিষ্টি তৈরি করেছি 1 কাপ সুজি দিয়ে। এখন আমি তেলটাকে হালকা গরম করে নিয়েছি আর একে একে আমি মিষ্টিগুলো দিয়ে দিব। একসাথে যদি মিষ্টিগুলো দিতে যান এতে করে মিষ্টিগুলো ভেঙে যাবে। আর দিয়ে আমি এভাবে চামচের সাহায্যে হালকা নেড়ে ছেড়ে দিব, এতে করে মিষ্টিগুলো প্যানের গায়ে লাগবে না, যেহেতু আমি সুজি দিয়ে মিষ্টিগুলো তৈরি করছি।
তো দেখুন এভাবে করে আমি মিষ্টিটাকে ব্রাউন কালার করে ভেজে নিব। সুজি দিয়ে কিন্তু খুবই মজার মিষ্টি হয়ে থাকে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। সুজি দিয়েও কিন্তু গোলাপ জামুন মিষ্টিটা অনেকটাই পারফেক্ট হয়। আমার চ্যানেলে গুঁড়া দুধ দিয়ে কিন্তু গোলাপ জামুন মিষ্টি রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো দেখুন আমি মিষ্টিগুলোকে ব্রাউন কালার করে ভেজে উঠিয়ে নিয়েছি। এখন আমি মিষ্টিগুলোকে কিছুক্ষণ সময় নিয়ে ঠান্ডা করে নিব, যাতে হাত দিয়ে মুঠ করলে মিষ্টির গরমটা হাতে সহ্য করা যায়, এরকম ঠান্ডা করব। তো তারপর আমি দিয়ে দিব মিষ্টি শিরাতে। মিষ্টি শিরাটা গরম থাকবে আর মিষ্টিগুলো কিছুটা ঠান্ডা থাকবে। এরকম যদি মিষ্টিটা দিয়ে দেন তাহলে মিষ্টিগুলো চুপসে যাবে না। তো মিষ্টিগুলো আমি শিরা 1 ঘন্টা রেখেছিলাম। 1 ঘন্টা পর আপনাদের সাথে শেয়ার করছি। আমি একটা মিষ্টি কেটে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। ভিতরটা একেবারে সফট স্পঞ্জি হয়েছে। এই ছিল আমার আজকে সুজি দিয়ে গোলাপ জামুনের রেসিপি। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।